তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো আজকে জিতের আপকামিং ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার পার্ট 2 সেইটা নিয়ে একটা বড় আপডেট এসছে, সেটা নিয়ে কথা বলবো। তো সেই আপডেটের মধ্যে কিছু জিনিস যেগুলো অবশ্যই অডিয়েন্সের খুব ভালো লাগবে এবং কিছু জিনিস এমন আছে যেগুলো শুনলে অডিয়েন্সের অবশ্যই খারাপ লাগবে। তো প্রথম যদি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের খারাপ বিষয় নিয়ে শুরু করি, তো আমরা সকলেই জানি যে জিৎ তার জন্মদিনের দিন 2022 সাল, সেই টাইমটা ধরে সেই টাইমে কিন্তু সে তিনখানা ছবির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল, চেঙ্গিস, মানুষ এবং বুমেরাং। এবং তিনটে ছবি পরপর একটা লাইন আপে তার ছিল এবং অডিয়েন্সের অ্যান্টিসিপেশনটা দারুণ লেভেলে ক্রিয়েট হয়ে গেছিল। এবং এরকম কিছু করতে জিতকে এর আগে কোনোদিনও দেখাও যায়নি এবং পরবর্তী টাইমেও কিন্তু জিতকে এই জিনিসটা করতে আর দেখা যায়নি। তো জিতের ফাইনালি বুমেরাং এলো এবং বুমেরাংয়ের পর থেকে আমরা শুধুমাত্র খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারেরই একটা আপডেট পেলাম এবং তার পরবর্তী টাইমে জিতের একটা অ্যাকশন বেসড একটা ছবি করার কথা আছে, যে ছবিটা ঈদের টাইমে আনার প্ল্যান করা হচ্ছে। এবং আমরা সকলেই জানি যে ঈদের টাইম মানে জিতের টাইম, এবং ঈদের টাইমে বুমেরাং আসারও কথা ছিল। এবং সেই টাইমটা জিৎ যেটা ঠিক মনে করলো যে মির্জাকে অবশ্যই চান্স দেওয়া উচিত, এবং মির্জা ছবিটা সেই টাইমে এলো এবং জিতের ছবিটা কিছুদিন পিছিয়ে দেওয়া হলো। তো এই বছরে তো ঈদেতে তাকে দেখতে পেলাম না, কিন্তু আগামী বছর 2025-এ জিতকে ঈদেতে আমরা দেখতে পেতে চলেছি, এটাই আমরা সকলেই লেটেস্ট আপডেট ওয়াইজ জানতাম। কিন্তু এখন এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে এখনো অবধি কিন্তু, যেহেতু এটা নেটফ্লিক্সের ওয়েব সিরিজ এবং ওয়েব সিরিজের মধ্যে একটা বড় একটা স্কেডিউল থাকে এবং সেখানে মুম্বাই কলকাতা এরকম দুটো স্কেডিউলে শ্যুট তাদেরকে কমপ্লিট করতে হয়। তো এখনো অবধি এই ছবিটা, এই সিরিজটা যেহেতু এই বছরই নভেম্বর করে আসার কথা ছিল, কিন্তু এই সিরিজের এখনো অনেক কাজ কিন্তু এখনো অবধি বাকি আছে। তো এই সিরিজের কাজ এখনো বাকি থাকার কারণে জিৎ কিন্তু পরবর্তী যে কাজ, সেই কাজ কতটা কি কমপ্লিট করে সে ঈদের টাইমে ছবিটা আনবে সেটাই হচ্ছে ভাবনার বিষয়। কারণ জিৎ যে কাজগুলো করে সেগুলো কিন্তু কমার্শিয়াল কাজ, এবং কমার্শিয়াল কাজ অন্যান্য বাংলা ছবির মতো নয় যেগুলো 30-45 দিনের একটা স্কেডিউলের মধ্যে কমপ্লিট করে তারা 1-1.5 মাসে শ্যুট করে সেটাকে সিনেমাটাকে মুক্তি দিতে পারবে। তো সেটা একটা লং টার্মেরই সিনেমা হয়ে থাকে, যেটা জিৎ বরাবর তার সিনেমার ক্ষেত্রে করে থাকে আর কি। তো সেই কারণ ওয়াইজ আগামী দিনে হয়তো আমরা ঈদের টাইমে না হলেও আগামী বছরে তো অবশ্যই দেখতে পাবো কোনো ছবি, কিন্তু ঈদের টাইমে দেখতে পাবো কিনা এটাই হচ্ছে ব্যাপার। এবং পরবর্তী যদি খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের আপডেট নিয়ে কথা বলি, তো এই সিরিজে জিৎ এবং প্রসেনজিতের একটা কিন্তু ফাইটিং সিকোয়েন্স কিন্তু প্ল্যানিং করা হচ্ছে। সেটা ফাইটিং কিরকম ভাবে হবে, হ্যান্ড টু হ্যান্ড হবে নাকি দুটো উম, যে জনরা আছে, যে একজন পলিটিশিয়ান এবং পুলিশের মধ্যে, সেটার হ্যান্ড টু হ্যান্ড আমি কখনোই আশা করছি না। কিন্তু সেখানের মধ্যে যে দুজনের ক্ল্যাশটা, প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্টের মধ্যে, সেটা কিন্তু এখানে দারুণ লেভেলে প্ল্যান করা হচ্ছে ছবির বিষয়বস্তুর সাথে। সেটা একদম প্রথম থেকে শেষ অবধি সেইটা অডিয়েন্স কিন্তু ফিল করতে পারবে। এবং প্রসেনজিৎ ভার্সেস জিতের এই যে ক্ল্যাশটা, এটা দেখার জন্য কিন্তু আমি মুখিয়ে আছি। তোমাদের এইগুলো নিয়ে কি বক্তব্য, কতটা কি এক্সাইটেড, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।